মেঘ দেখে করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যত দুরারোগ্য ব্যাধি পাঠিয়েছেন তার ঔষধও কিন্তু দিয়ে দিয়েছেন। যাই হোক, আমি কিন্তু এই রুগীটার ক্ষেত্রেও তাই সেটা দেখাচ্ছি, এবং দুরারোগ্য ব্যাধি চিকিৎসা করলে যে সফলতা আসে তার প্রমাণ কিন্তু এই রুগীটি। শুনুন তাহলে এবার। আসসালামু আলাইকুম জুনিয়র হোমিও বন্ধুরা, এই যে আমি কিছুদিন আগে একটা রুগী দেখেছিলাম, কেস দেখিয়েছিলাম যে কেস টেকিং HIV ভাইরাস এইডস। ওনার নাম ছিল হাসিবুল হাসান শান্ত, ওনার বাসা হচ্ছে মনিরামপুর। যাই হোক, বেশ কিছুদিন ধরে দুই তিন বছর ধরে ধরা পড়েছে, তাই তো রিপোর্টে ধরা খেয়েছে যে ওনার এইডসের সমস্যা। আমি কেস টেকিং করে ওনাকে হাসিবুল হোসেন শান্তকে আমি ফসফরাস 200 দিয়েছিলাম, 2 বার দিয়েছিলাম। 1 মাসের ব্যবধানে আমি কিন্তু 2 বার দিয়েছিলাম, 4 ডোজ করে। যাই হোক, ওনার সাথে কিন্তু প্রথম চান্সে ওনার আব্বাও এসেছিলো। আজকে দীর্ঘ 1 মাস করে ওনার আব্বা আমার সামনে এসেছে আরও একবার ওষুধ নিতে। আর তার আগে একটা কথা বলে, আপনি তো সেনাবাহিনীতে চাকরি করতেন এর আগে চাচা, তাই না? আপনাদের ইয়েছিল কোনে, ওই যে গিলেতলা, আমার ট্রেনিং সেন্টার গিলেতলা। হ্যাঁ, যাই হোক, গিলেতলা, তাই তো? যাই হোক, উনি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে চাকরি করে এসেছেন। উনি এখন অবসরপ্রাপ্ত। আপনি এখন অবসরপ্রাপ্ত? আচ্ছা, যাই হোক, আপনার ছেলের যে সমস্যাটা ছিল আমি বললাম যে খাইলেই বমি হয়ে যাচ্ছিল, তারপর বেশ দুর্বলতা পড়ছিল, টয়লেট হতো না। এখন কি আপনার সে বমিটা বন্ধ হয়েছে? বমি আপাতত বন্ধ। ভাত খাচ্ছে ভালো? আগে তো কোনো কিছু খাতে পারতো না, খাইলেই 4 চামচের 1 চামচ 2 চামচ খাইতো, আর খাইলেই বমি। আর এখন যা খাচ্ছে মোটামুটি ভালো, পেটে থাকছে, আর কোনো বমি নাই। যাই হোক, মাঝে মাঝে জ্বরও কিন্তু আগের চেয়ে কম আছে, কিন্তু মাঝে মাঝে আসছে, তাই তো? আর টয়লেট 2-3 দিন পর পর হতো, এখন কিন্তু নিয়মিত টয়লেট হচ্ছে, কিন্তু প্রথমে হালকা শক্ত, পরে নরম হচ্ছে। এটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। উনি এখন ছেলে এখন বিছান ধরা হয়েছিল, না বিছান ধরা নেই, এখন টুকটাক হাঁটতে পারে। তাহলে কত সুন্দরভাবে। তাই ওনার আব্বার কাছ থেকে, ওনার জন্মদাতা পিতাই বসে রয়েছে, উনি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর চাকরি করেছে। যাই হোক, আমি ছেলেকে আনতে গরমের ভিতরে নিষেধ করে দিয়েছি। ইনশাল্লাহ সামনে ওনার ছেলে আসবে, আমি ওনার ছেলেসহ আরও একটা ফলো আপ কেস দেখলাম। যেহেতু চাচা সেনাবাহিনীর চাকরি, চাচা আজকে ওষুধ নিতে এসেছে। এখন ছেলে যা মোটামুটি ভালো, ঠিকই চলে গেছে ইনশাল্লাহ, এটা আল্লাহর একটা অশেষ রহমত। আমি কিন্তু ফসফরাস 200 দিয়েছিলাম। আমি কেসটা কিন্তু আগে দিয়ে দেখিয়েছিলাম রুগীসহ। রুগী কিন্তু আমার ওই চেয়ারের পিছনে কিন্তু শুয়েছিল, সেটা কিন্তু আমি সেটা দেখিয়ে দেবো। উনি কিন্তু হাঁটা চলাফেরা তেমনই কোনো কিছু করতে পারতো না। আমি ফসফরাস 200 দেওয়ার পরে রুগী কিন্তু ম্যাজিক্যালি কাজ করলো। এখন বমি বন্ধ, খাওয়া দাওয়া ভালো, রুগী হেঁটেও বেড়াচ্ছে, জ্বর নেই বললেই চলে, টয়লেট স্বাভাবিক। যাই হোক, এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ, মহান আল্লাহ তাআলার আশীর্বাদ। অ্যানিমান যে নীতি আমাদেরকে দেখিয়ে গেছে, তার রেজাল্ট কিন্তু আমরা হাতে নাতে পাচ্ছি। যাই হোক, আমরা কিন্তু ফসফরাস যেহেতু চলছে 1/5 লাস্ট 24 তারিখে, আমি কিন্তু এই কী মেডিসিন দেওয়া যায় সেটা এখন ভাববো ইনশাল্লাহ। ধন্যবাদ চাচা আপনাকে। যাই হোক, ওনার জন্মদাতা পিতার মুখ থেকে ছেলের প্রভূত উন্নতির কথা আমরা শুনলাম। এবার আসুন ওনার ছেলে হাসিবুল হাসান শান্তর মুখ থেকে শুনি এখন ওনার কি অবস্থা। হ্যালো, আমার কাছে কথা শোনেন, এবার ক্লিয়ারলি কথা শোনেন। বলছি, আপনার যে বমি হচ্ছিল, তারপর কোনো কিছু খাইলে পেটের মধ্যে ওয়াক করে বমি হয়ে উঠে যাচ্ছিল, সেটা কি কমেছে? হ্যালো, আচ্ছা, সেটা কেটে গেছে তাই না? আচ্ছা, আগে তো দেখা যায় শুয়ে মুয়ে থাকতে পারেন, এখন কি হেঁটে মেটে একটু বেড়াতে পারেন?
একটু স্যালাইন করে খেলাম, একটু ভালো লাগলো আর কি। আচ্ছা, তা হাঁটতে পাচ্ছেন না? একটু হাঁটতে পাচ্ছেন না গেছি? হ্যাঁ হ্যাঁ, আমি তো আলোচনা করতে পারি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না। পায়খানা যে কঠিন আছে হচ্ছিল কোষ্ঠকাঠিন্য, এখন কি অবস্থা? ওটা স্বাভাবিক পর্যায়ে এসেছে? কঠিন বলতে কি, পায়খানা শুরুতে অল্প একটু কঠিন, হুম, তারপরে স্বাভাবিক। তারপর স্বাভাবিক। এর আগে যে কঠিন হচ্ছিল বলছিলেন যে একদিন, 2 দিন, 3 দিন, না 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 না, অবশ্যই নেই, এখন স্বাভাবিক? একদম স্বাভাবিক। আচ্ছা ওকে ওকে। এখন সমস্যা হলো গাল দিতে, রুচি আছে খেতে পারছি কিনা, দুর্বল। আচ্ছা 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 ঠিক আছে, ওকে নেন। বমি যখন বন্ধ হয়ে গেছে তারপর ওগুলো যাবে, আস্তে আস্তে সব ক্রমান্বয়ে যাবে ইনশাল্লাহ, কোনো টেনশন করতে হবে না। ঘুম হচ্ছে কি? ঘুম? হ্যাঁ, ঘুম আসছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখে। হ্যাঁ, আমি সেভাবে ওষুধ দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আপনার আব্বার কাছে সেভাবে ওষুধ দিচ্ছি। ওকে।